আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলকদ মাসের 17 তারিখ, তৃতীয় শুক্রবার। গত জুমায় আলোচনা হয়েছিল এই ভারত পাকিস্তান যুদ্ধ সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভারত পাকিস্তান যুদ্ধ ইতিমধ্যে বন্ধ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সময় যুক্তরাষ্ট্র বলেছিল যে এই যুদ্ধে তারা কোনো ভূমিকা রাখবে না, অর্থাৎ যুদ্ধ করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। এটা বলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট, নাম হইল জেডি ভেন্স। কিন্তু 2 দিন না যাইতেই যুদ্ধবিরতি কার্যকর করলো ভারত পাকিস্তানের মধ্যে। তাহলে 2 দিন আগে যারা বললো তারা এখানে কোনো ভূমিকা রাখবে না, 2 দিন পরেই কি বললো? যুদ্ধ বন্ধ করতে হবে। তো এই যে যুদ্ধ বন্ধ করা হইল, এটাই আমরা চাইছিলাম যে যুদ্ধটা বন্ধ হয়ে যায়। কিন্তু তারা কেন যুদ্ধ বন্ধ করলো, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। তো আমরা মনে করতেছি যে শান্তির জন্য তারা কি করছে, যুদ্ধ বন্ধ করছে। আসলে না, যেই উদ্দেশ্যে যুদ্ধ শুরু হয়েছিল তখন দেখতেছিল তাদের উদ্দেশ্য সফল হইতেছে না, তাদের স্বার্থের ব্যাঘাত ঘটতেছে। তখন তারা হুড়া করে সিদ্ধান্ত নিল যুদ্ধ বন্ধ করতে হবে। তাহলে 2 দিনের মধ্যে চেহারা পাল্টে গেল কেন? যদি এই যুদ্ধে ইন্ডিয়ার জয় লাভের সম্ভাবনা দেখা যাইত তাহলে কিন্তু ঠিকই যুদ্ধ চলত। তখন কিন্তু বলতো না এই যুদ্ধ বন্ধ করা দরকার। কিন্তু যখন দেখতেছে যে পাকিস্তান জয়লাভ করতেছে, মানে মুসলমানরা জয়লাভ করতেছে, সেখানে পাকিস্তান না ইন্ডিয়া দেখার দরকার নাই, তাদের দেখার বিষয় হলো মুসলমানরা যেখানে জয়লাভ করবে সেখানে যুদ্ধ বন্ধ করতে হবে। আর যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে যুদ্ধ চালায় যাও, তাদেরকে আরো মারো। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। কারণ যখন ইন্ডিয়া আক্রমণ শুরু করলো, তারা মুসলমানদের কিছু ক্ষতি করেছে। কিন্তু যখন এই পাকিস্তানিরা যুদ্ধ শুরু করলো, এক এক করে 5টা মানে অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করে দিল, বিভিন্ন বিমান ঘাঁটি ধ্বংস করে দিল। যে আক্রমণ শুরু করলো দেখা গেল যে আর কয়েকদিন গেলে আর ফিরাইতে পারবে না। তখন তারা কি যুদ্ধবিরতির ঘোষণা দিল। তাহলে এখানে দেখেন, অমুসলিমরা যুদ্ধ করে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা যখন যুদ্ধ করে তখন একজনের স্বার্থ আরেকজন দৌড়ে আসে। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে মুসলমান, সে দেশ যেটাই হোক, মুসলমান তো মুসলমান হলেই সে আমার ভাই। সে কোন দেশে থাকে, ইন্ডিয়াতে থাকে না পাকিস্তান থাকে না সৌদি আরব থাকে, দেখার দরকার নাই। মুসলমান ভাই মানি আমার, সে ভাই, তার সহযোগিতা করতে হবে। কিন্তু আজকে আমরা তা করতেছি না। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করতেছে কোথায়? মধ্যপ্রাচ্য। তো সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি হইতেছে, অস্ত্রের চুক্তি। সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়েছে, তারা অস্ত্র কিনবে কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। কাতারের সঙ্গে চুক্তি হইতেছে, সিরিয়ার সঙ্গে চুক্তি হইতেছে। এই চুক্তির উদ্দেশ্য কি? এই চুক্তির উদ্দেশ্য তাদের সাফল্য, তাদের অর্থের প্রয়োজন, আমেরিকার টাকার দরকার, তারা অস্ত্র বিক্রি করে টাকা নিতেছে মুসলমানদের ধোঁকা দিয়ে। কারণ আমেরিকা যে অস্ত্র বিক্রি করে, আমেরিকার অস্ত্র কিনার চেয়ে না কিনা ভালো। ওর অস্ত্র কিনা আর খেলনা কিনা একই জিনিস। এটা আপনারা বুঝবেন না, বুঝাইলেও সময় লাগবে। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান নাম হলো F-16। এই যুদ্ধ বিমান যখন তারা বিক্রি করে তখন শর্ত দেয়, এটা আমরা যাদের বিরুদ্ধে ব্যবহার করতে অনুমতি দেব তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে।
ওই ইহুদি নাসারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করে কি করবে, তাদের কাছে সফটওয়্যার আছে, বিমান চালানোর নিজের সফটওয়্যার, ওটা বন্ধ করে দিবে। বিমান চলবে না, প্লাস্টিকের খেলনা বিমানের মতো পড়ে থাকবে। তাহলে এই খেলনা বিমান হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেনার দরকারটা কি? যেমন পাকিস্তানেও F-16 বিমান আছে, কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু ব্যবহার করতে পারে নাই। কারণ তাদের শর্ত ছিল তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বিমান ব্যবহার করতে পারবে না, কারণ তারাও মুসলিম। যদি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাহলে অনুমতি আছে, বুঝছেন তো? তাহলে আমরা যুদ্ধ কি মুসলমানদের বিরুদ্ধে করব? এই জন্য আমি অস্ত্র কিনবো? বলেন, দেখছেন কি ধোঁকাগুলো দিতেছে। ইরানের সঙ্গে এক সময় সুসম্পর্ক ছিল আমেরিকার, তো ইরান অনেক অস্ত্র কিনছে কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে অনেক যুদ্ধ বিমান কিনছে। কিন্তু পরবর্তীতে ইরানের সঙ্গে সম্পর্কটা কি হয়ে যায়? আবার খারাপ হয়ে যায়। যখন সুসম্পর্ক শেষ হয়ে যায় তখন তারা এই অস্ত্রগুলো ফালায় রাখে, এই বিমানগুলো ফালায় রাখে, আর ব্যবহার করতে পারে না। এগুলো খেলনা বিমানের মতো পড়ে আছে। কেন? এদের সফটওয়্যার তারা বন্ধ করে দিচ্ছে, এগুলো আর ব্যবহার করা যাবে না। তাদের হাজার হাজার কোটি টাকা সম্পদ এখন খেলনায় পরিণত হয়েছে। তাহলে মুসলমানরা কিন্তু দেখে বুঝতেছে না যে আমার আরেক দেশকে অস্ত্র দিয়ে তারা সফটওয়্যার বন্ধ করে দিচ্ছে। আমি যে কিনতেছি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, এগুলো তো আমি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। তারা তো সফটওয়্যার নিয়ে বন্ধ করে দিবে। তার কেনার দরকার কি? এই খেলনা কেনার দরকার আছে? তো পাকিস্তানের সেই F-16 থাকার পরেও তারা যুদ্ধ করলো কোন বিমান দিয়া? চীনের বিমান দিয়া, কারণ ওইটার অনুমতি ছিল না। তাহলে মুসলমানদের এখনো বোঝার অনেক বাকি। তারা শুধু আছে অর্থ প্রতিপত্তি কিভাবে ধনী হওয়া যায়, আর আমেরিকানদের গোলামি কি করে করা যায়। আমরা গরিব দেশ, আমাদের টাকা পয়সার অভাব, আমরা নয় গোলামি করে অভ্যাস হয়ে গেছে। ওদের তো টাকা পয়সার অভাব নাই, ওদেরকে আমেরিকার কাছে চায় খাইতে হয়, সাহায্য আনতে হয়, ঋণ আনতে হয়। তাহলে তারা কেন গোলামি করে? তারা তাদের কাছে মাথা নত হয়ে থাকে। তাহলে এইভাবে যতদিন তারা চলবে মুসলমানরা বিজয়ী হতে পারবে না। মুসলমানরা বিজয়ী হইতে হলে মুসলমানদের একতা আনতে হবে, সবাই এক হইতে হবে। এক মুসলমানের সমস্যা হলে আরেক মুসলমানকে দৌড়ে আসতে হবে। আর যদি আমরা দেখি গাজার মতো, ইন্ডিয়ার মতো তাকায় তাকায় দেখি মুসলমানদের অত্যাচার করতেছে, এই অত্যাচার দিনকে দিন বাড়বে, সমাধান হবে না। ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে। এখন পাকিস্তানের সঙ্গে না পাইয়া তারা কি শুরু করছে? তারা মুসলমানদেরকে ধরে এনে বাংলাদেশে পুশ করতেছে। গত কয়েকদিনে 200-র উপর মুসলিমকে বাংলাদেশে পাঠাইছে। কড়া নিরাপত্তা দিতেছে বিজিবিরা, এরপরও যেখানে ফাঁকা পাইতেছে মুসলমান ধাক্কায় পাঠাইতেছে। তাহলে এই যে মুসলমানদের উপর নির্যাতন যাদেরকে পাঠাইতেছে, ওদের তো ঘর বাড়ি জমি জমা ছিল, ওগুলা কি দিয়ে দিছে না খালি হাতে পাঠাইছে? খালি হাতে পাঠাইছে। যদি আপনাকে বলা হয় আপনার ঘর বাড়ি জমি জমা সব রাইখা দিয়ে আপনাকে পাঠাই দিলাম আরেক দেশে, আপনি যাবেন? সেই দেশে কি করে খাবেন আপনার কোনো নিশ্চয়তা নাই। আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশ যায় ওরা কাজের আশায় যায়, যে কাজ করে খাবে, চাকরি করবে, বেতন পাবে, বাড়িতে পাঠাবে। আর ওদেরকে যারা পাঠাইতেছে আমাদের দেশে, তারা কি চাকরি করে খাইতে পারবে? বাড়িতে টাকা পাঠাইতে পারবে? তাদের কিসের সম্ভাবনা আছে? কিছুই তো নাই। তাদেরকে এইভাবে অত্যাচার করতেছে ইহুদি নাসারা। মুসলমানদের তারা বিভিন্ন ভাবে ধোঁকা দেয়, আর সেই ধোঁকার মধ্যে আমরা আছি। সেই ধোঁকা কিন্তু আমরা খাইতেই আছি, বুঝতেছি না যে তারা আমাদেরকে ধোঁকা দিতেছে। বুঝতেছি, বুঝার পরে আমরা মানি না। দেখেন, আমাদের দেশ একটা জনবহুল দেশ। ছোট্ট দেশের মধ্যে মানুষের সংখ্যা 18 কোটির উপরে। এত মানুষ, এখন সেই পশ্চিমারা আমাদেরকে বলে যে তোমাদের দেশে এত মানুষ, তোমরা কি করে খাবা? তোমাদের তো চলার পথ থাকবে না, এত মানুষ হয়ে, তোমাদের জায়গা কম, তোমাদের জনসংখ্যা কমাও, একটা করে সন্তান নেও, 2টার বেশি নিও না। এটা আমাদের শিক্ষা দেয়। আসলে দেশের সবচেয়ে বড় সম্পদ হল জনসংখ্যা, এর চেয়ে দামি কোনো সম্পদ নাই।
আপনি যতই টাকার মালিক হন, যত কিছুর মালিক হন, মানুষের যে দামি কোনো সম্পদ নাই। আজকে উন্নত দেশ যারা, তারা মানুষের অভাবে হাহাকার করতেছে, তাদের দেশে মানুষ নাই, কম। তারা বিদেশ থেকে লোক নিয়ে কাজ করাইতে বাধ্য হইতেছে, তাদের দেশে লোক নাই, লোক সংখ্যা কম। যেই আমেরিকা আমাদেরকে বলে যে তোমরা সন্তান নিও না, সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কি বলছে, যেই মায়ের 6টা সন্তান হবে তাকে মেডেল দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কয়টা হইলে? 6টা হইলে। ওদের দেশে যার যত সন্তান তত পুরস্কার, যে 6টা সন্তানের মা হবে তাকে মেডেল দেওয়া হবে। আর আমাদের বলে কি, 1টা 2টা এর বেশি নিও না। জাপান, সেই দেশে বৃদ্ধ মানুষে ভরা, যুবক পোলাপান নাই, শিশু কিশোর নাই, জনসংখ্যা একদম কম। সেই দেশের মানুষ সন্তান নিতে চায় না। যদি কোনো মা প্রথম একটা সন্তান নেয়, তাকে পুরস্কার দেয় 1,25,157 ইয়েন, ওই দেশের টাকা। যদি আরেকটা সন্তান নেয়, আবার টাকা দেয় 1,90,237 ইয়েন। যখন তৃতীয় এবং চতুর্থ সন্তান নিবে, তখন দিবে আরো 5,01,315 ইয়েন করে। তারা সন্তান নেওয়ার জন্য 5 লাখ 10 লাখ করে টাকা দিতেছে। তাহলে একটা মা যদি 4টা সন্তান নেয়, টাকা পাওয়া যায় প্রায় 10 লাখের উপরে। আর আমগরে বলে তুমি সন্তান নিও না। রাশিয়াতে, বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, তাদের ওখানে প্রথম সন্তানের জন্য ওই দেশের টাকা দেয় 6,90,000। দ্বিতীয় সন্তান নিলে 6,90,000 তো দেয়, এর সঙ্গে আরো 2,22,000 বোনাস। বুঝতে পারছেন? জার্মানি, ওই দেশের টাকার দাম অনেক বেশি, মার্কিন ডলারের চেয়েও বেশি। ওখানে যদি কেউ সন্তান নেয়, প্রতি মাসে সে 250 ইউরো করে ভাতা পায়। এটা সন্তান 18 বছর হওয়া পর্যন্ত ভাতা পাইতেই থাকবে, পাইতেই থাকবে। বুঝতে পারছেন? এবং সন্তান 24 বছর হওয়া পর্যন্ত যত খরচ তারা দিবে, বলতেছে তোমরা সন্তান নেও। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কোথায় বন্ধ দেখি? চীনে। সেই চীনে আগে ছিল এক সন্তান নীতি, এক সন্তানের বেশি নেওয়া যাবে না। 2016 সনে দেখলো তাদের জনসংখ্যা কমতেছে, তখন তারা করলো 2 সন্তান নীতি। 2021 সালে করলো 3 সন্তান নীতি। আর এখন করছে যে যত বেশি নাও তত পুরস্কার। এখন কোনো নীতি ঠিক নাই, লোক দরকার। ওদের কোটি কোটি বাড়ি পড়ে রয়েছে, যে বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, নির্মাণ করছে জনসংখ্যা মানুষ থাকার জন্য, এখন নাই। দক্ষিণ কোরিয়া, সেখানে $6.7 ট্রিলিয়ন ঘোষণা করছে সন্তান নেওয়ার জন্য, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার। ফ্রান্স, যদি কোনো ফ্রান্সে কোনো মা গর্ভবতী হয়, সন্তান জন্মের আগেই তাকে 1,000 ইউরো দেওয়া হয়, এবং প্রথম সন্তানের জন্য প্রতি মাসে তার ভাতা থাকবে 193 ইউরো। এরকম ভাবে তাকে মাসে মাসে ভাতা দেওয়া হবে। আর যুক্তরাষ্ট্রে আরো বেশি পুরস্কার দেওয়া হচ্ছে, যে নতুন মা যারা, তাদেরকে $5,000 এককালীন সহায়তা। এছাড়া ইতালি, পোল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, রোমানিয়া সহ বিভিন্ন দেশে তারা চেষ্টা করতেছে কি করে জনসংখ্যা বাড়ানো যায়। আর আমাদের দেশে একটা বেশি নিও না, আরো শিখাইতেছে কি সিজার করবা। তাহলে সিজার করলে 1-2টা বেশি নিলে তো অবস্থা কাহিল। কারণ যার সিজার হয় সে তো বুঝে কষ্টটা, নাকি বলেন? কারণ নর্মালি আগের যুগে হইতো, আমাদের বাপ দাদা যারা ছিল তাদের ছেলে মেয়ে কয়টা ছিল? আমার দাদার 5 ছেলে 5 মেয়ে, 10 জন। এরকম আপনাদের দাদার দেখেন সবারই আছে 10 জন 12 জন করে, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে এই যে সিজার শিখায়া এখন 2 জন, হায়েস্ট হইলে কোনো 3 জন। তাহলে এই যে আমাদের জনসংখ্যা হ্রাস করতেছে কি জন্য? যেন মুসলমানের সংখ্যা না বাড়ে। তাদের মূল উদ্দেশ্য কি? মুসলমান কমাও। এটাই হলো তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য জনসংখ্যা না, মুসলমান কমাও। কারণ ওদের দেশে বলতেছে জনসংখ্যা বাড়াও, জনসংখ্যা বাড়লে পুরস্কার দেব। আর মুসলমান দেশে যায় যায় বলে তোমরা জনসংখ্যা নিলে কি করে খাবা। চালাকিটা বুঝতেছেন তো? যাদের দেশে মানুষ আছে ওরাই বিশ্বের মধ্যে শক্তিশালী। বিশ্বের মধ্যে চায়না শক্তিশালী কেন? ওদের জনসংখ্যা বেশি।
সবচেয়ে বেশি চায়না, তারপরে হলো ইন্ডিয়া, আমেরিকাও জনসংখ্যা আছে, আপনার অস্ত্র আছে, টাকা আছে, জনসংখ্যা নাই, যুদ্ধ কি দিয়ে করবেন? দাম আছে? তাহলে জনসংখ্যা লাগবে না? এখন এই যে আগের যুগে বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি মানুষ, শুনছি না খায়ও থাকছে। এখন মানুষ 17-18 কোটি, কেউ না খায় থাকে না, এখন খাওয়ার অভাব নাই। এখন ফকিরদের যদি খাওয়ার জন্য দাওয়াত দেন ওই রকম আগ্রহী না। রোজার মধ্যে দেখবেন ব্রয়লার মুরগি খাই না। আগের যুগে বাড়ির কাম করছে খালি এক বেলা ভাত খায়া, পান্তা পোতা দিচ্ছেন, খায় কাজ করে গেছে। আর এখন আপনি যে কাজ করে পান্তা দিলে ভাত ঠিক হয়ে যাবো গা, এটা কি জন্য? জনসংখ্যা যত বাড়বে আল্লাহ তাআলার রহমত তত বাড়াই দিবে, জমিতে বরকত বাড়াই দিবে। আগে ধান কতটুকু, এখন কতটুকু হয়? 1 একরের মধ্যে আগে হয়তো কয় মন, এখন কয় মন হয়? প্রায় 100 মন। চিন্তা করেন না, আপনাদের যদি দেখবেন যে 500 মন হইতেছে 1 একরে, 1 একরে 500 মন হয়, খায় শেষ করতে পারবেন? জমি কি একজনের 10 কাঠা লাগবো? তার 2 কাঠা থাকবো, সারা বছর ভাত হয়ে যাবো 2 কাঠার মধ্যে। এই যে আপনি বাজারে যায় দেখেন তো, এই যে আমি লিচুর সময় লিচু উঠছে বাজারে, আমাদের কাছারি মুড্ডা আমাদের এই খাঁচা পিলকে পিল লিচুর মানুষ এখন কত 18 কোটি। আমি যখন ছোট সময় দেখছি লিচু উঠছে 20 দরে, 1 কুড়ি 10 টাকা করে কিনছে, এই ছোট ছোট কেউ আনছে 50 টাকা 100 টাকা বেচছে। কি কন আপনারা? আর এখন দেখেন কি পরিমাণ লিচু উঠে, তাহলে তো এত লিচু তো খেয়ে দেওয়ার কথা না, মানুষ 18 কোটি, এখন তার আগের চেয়ে বেশি। কি কন? এখন যেটাই যান ওটাই তো বাজার বেশি, কোনটা কম আছে? কোনটাই তো কম নাই, তাহলে এই যে মানুষ বাড়তেছে, আল্লাহ তো উৎপাদন বাড়াই দিবে, খাদ্যের ব্যবস্থা তো আল্লাহ করবে, কিন্তু এখন আমরা তো বুঝি না, হুজুররাও বুঝে না। সন্তান যে যত পারেন বেশি নেবেন, সন্তান আপনার সম্পদ। নিচে নিয়ে একটা গগা মারে তুই আপনার গেছে গা, শেষ কি তুই খাবাই আছে 8টা 10টা, 2টা 4টা গেছে গা, 2টা 4টা থাকবো বইটা নাকি কন? হ্যাঁ, এই সম্পদ আপনি টাকা দিয়ে পাবেন না, মুসলমান জনসংখ্যা বাড়াইতে হবে। আল্লাহ রাসূল বলছে, আমি আমার উম্মত নিয়ে আমি ফখর করব, গর্ব করব, আমার উম্মত দেখায়া যে এত আমার উম্মত। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিচ্ছে তার জনসংখ্যা বৃদ্ধির জন্য। আর বর্তমানে আমরা এক সন্তানে বেশি না, 2টা নিলে তো মহাপাপ হয়ে গেল। এটা মনে করি, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আমাদেরকে তারা ধোকা দিতেছে, তোমরা মুসলমান জনসংখ্যা বাড়াইও না, খালি বাড়াও ইহুদি আর খ্রিস্টান, মুসলমান বাড়ানো যাবে না। তো আমরা কি তাদের ধোকায় চলবো নাকি? কন্দেই চিন্তা ভাবনা করে চলবেন। আমরা তো মনে করি সন্তান কি খাও কি চালাম, যাগর সন্তান বেশি ওরাই এখন ভালো, ওরাই ভালো অবস্থানে আছে। জমির দরকার নাই, জমি লাগবে না। বিশ্বের মধ্যে উন্নত একটা দেশ কাতার। এই কাতার যে দেশটা, এটা আমাদের ময়মনসিংহ বিভাগের মতো বড়। কত বড়? ময়মনসিংহ বিভাগটা যত বড়, এত বড় দেশের নাম হলো কাতার। ওই দেশের টাকা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। এই কাতারের প্রেসিডেন্ট গেছে ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন, সে এই কাতারের রাজদরবার দেখে আশ্চর্য হয়ে গেছে যে এত বিশাল এত সুন্দর রাজপ্রাসাদ। আর সেই কাতারের প্রেসিডেন্ট তার একটা বিমান উপহার দিচ্ছে, তার দাম হলো $400 মিলিয়ন। 400 মিলিয়ন টাকা না, ডলার। যেখানে ফিলিস্তিনের মুসলমানরা না খায় মারা যাইতেছে, ঘাস খাইতেছে। গত সপ্তাহে 57 জন শিশু না খায় মারা গেছে। দেখেন, খবর শুনেন আপনারা। আর সে ওই ট্রাম্পকে $400 মিলিয়ন বিমান উপহার দেয়। তাহলে মুসলমান এগুলো কি বলে? আরেক মুসলমান না খায় মরতেছে, তার সাহায্যের কোনো সহযোগিতার কোনো চিন্তা ভাবনা নাই। আরেকজনের টাকার অভাব নাই, তাকে উপহার দেয় বিমান। সেই কাতার আমি গেছি, তাদের একটা এয়ারপোর্ট আছে, ময়মনসিংহ বিভাগের মতো বড় একটা দেশ। তারা গত বিশ্বকাপ আয়োজন করছে, যেটা আজ পর্যন্ত যত বিশ্বকাপ হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা বিশ্বকাপ হচ্ছে, মানে নিরাপত্তা বিভিন্ন ব্যবস্থাপনার দিক দিয়ে। ওদের এই এয়ারপোর্টের মধ্যে মেট্রো রেল আছে, আপনার এই পাশ থেকে পাশে যাওয়ার জন্য। এয়ারপোর্টের ভিতরে বিমান মানে মেট্রো রেল চলতেছে। মানে তারা এত অত্যাধুনিক, এত ওদের টাকা পয়সা। তো ওদের তো জমি নাই, ওদের ধানও হয় না, চাইলও হয় না, গমও হয় না, ভুট্টাও হয় না। তো আর কি না খেয়ে মরতেছে।
ওরা যে গরুগুলা পালে, উর্দুম্বা পালে, এগুলা ঘাস খাওয়াই সৌদি আরব থেকে। আমগর দেশে যেরকম ইন্ডিয়া ভারতে বাংলাদেশের সঙ্গে বর্ডার কাটাতারে বেড়া, ওই রকম বর্ডার টর্ডার নাই। আপনি চলে হাইটা যাতে ওটা আসলে কেউ বেরোতে হবে, ওইরকম সিকিউরিটি গার্ডও নাই। ওই যাইতেছে, সকাল হইতেছে, সৌদি আরবে পর্যাপ্ত জায়গা আছে, সেখান থেকে ঘাস টাস খাওয়াই নিয়ে এসে পড়তেছে আবার ওদের দেশে, কোনো অসুবিধা নেই, বাধা বিপত্তি নেই। তাহলে এত ছোট দেশ, কিন্তু টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, তো ওদের চেয়ে তো আমাদের বাংলাদেশ বড়, আমাদের কিসের অভাব হবে? আমাদের দেশের যে জনসংখ্যা এখন আছে 18 কোটি, যদি 36 কোটি হয় এর চেয়ে আরো ভালো চলবে। দেখেন আমাদের লোক যারা আছে, কেউ কি বৈশা খাইতেছে, কেউ দেশে কাজ করতেছে, কেউ বিদেশে কাজ করতেছে, কাজ করে কিন্তু সবাই খাইতেছে। যদি আমাদের জনসংখ্যা না থাকতো, এই গার্মেন্টস পাইতেন কই এমনি? এই গার্মেন্টস বাংলাদেশে আসছে কিসের জন্য? এখানে জনসংখ্যা আছে, আমরা এই মানুষ দিয়ে আমরা কাপড় তৈরি করতেছি, বিদেশে রপ্তানি করতেছি। জনসংখ্যা না থাকলে আপনি কি করে খাবেন? আপনি কিছু বিদেশ লোক পাঠাতে পারবেন না। বিদেশটা আমরা টাকা আসতেছে, খাদ্য আসতেছে, সামগ্রী আসতেছে, তাহলে জনসংখ্যা আমাদের দরকার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমাদের ফসল উঠতেছে, তো এই ফসল সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 267 নম্বর আয়াতে বলেন, হে মুমিনরা, তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপাদন করে দেই, তোর মধ্যে যা উৎকৃষ্টতা ব্যয় করো। আমরা মনে করি যে যাদের টাকা পয়সা, ব্যবসা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে, শুধু ওরাই জাকাত দিবে, আর যারা গৃহস্থ এর কোনো জাকাত নাই। এটাই আমরা জানি। যদি 25 মণের উপরে ধান হয়, তার প্রতি 20 মণে 1 মণ, যদি সেচের মাধ্যমে হয় 20 মণে 1 মণ, আর আল্লাহর পানিতে হলে 10 মণে 1 মণ, এটা দিতে হবে। এই জাকাত বা উসরের 8টা খাত আছে, ফকির, মিসকিন, এতিম, অসহায়, এরকম 8টা খাত আছে। এই খাতগুলোতে আমাদের এই উসরের ধানটা দিতে হবে। আমরা মসজিদে যে দানটা করবো, এটা সাধারণ দান। মসজিদের মধ্যে সাদকা দেওয়া যায় না, জাকাত দেওয়া যায় না, ফিতরা দেওয়া যায় না। এখানে উত্তম টাকা দিতে হবে। মসজিদ আল্লাহর ঘর, উৎকৃষ্ট স্থান, দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান হলো মসজিদ। এখানে আপনার সর্বোৎকৃষ্ট টাকাটা দান করতে হবে। এখানে আপনি যে ধানটা দিবেন, এটা জাকাতের না, এটা উসরের না, এর বাড়তি ধানটা দিবেন। আপনারা হিসাব করে আপনার কয় মণ ধান হয়েছে, সেইখান থেকে 20 ভাগের 1 ভাগ আপনি উসর দিবেন। যে সকল মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, এতিমখানা আছে, আমাদের মাদ্রাসা থেকে আইসিল আপনারা দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন 2 ধরা, 4 ধরা, 6 ধরা করে, কিন্তু হিসাব করে কেউ দিচ্ছেন না। আপনি 4 ধরা, 6 ধরা দিয়ে দিলেন, আপনার উসর আদায় হবে না। আপনার হিসাব করে দিতে হবে। আপনার 4 ধরা হিসাব আসে, 4 ধরা দিতে হবে। যদি 4 মণ হিসাবে আসে, 4 মণ দিতে হবে। যদি 50 মণ আসে, 50 মণ দিতে হবে। আছে ভর্তিগ্রামে এমন লোক আছে 20 মণ, 40 মণ তার উসর দিতে হবে। দিব না কি হইল? 40 মণ দিয়ে আলাম 40,000 টাকা, কিন্তু পরে এমন এক পেটের মধ্যে রোগ হয়েছে, যা অপারেশন করতে চাই গেছে 50,000 দিয়ে আসছে এক মুহূর্তে। আল্লাহ কিন্তু ঠিকই নিবে। আল্লাহ রসুল বলছে, দুনিয়াতে যত বিপর্যয় ঘটে তা জাকাত না দেওয়ার ফসল। তাহলে আপনাদের যাদের ধান 25 মণের বেশি হয়েছে, তারা হিসাব করে এর উসর মানে ফসলের জাকাত এটা দিয়ে দিবেন। আর আরেকটা জিনিস আছে, এই যে সামনে আসছে জিলহজ মাস, এটা হলো জিলকত। আমার মানে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এখন গত শুক্রবার আমি নামাজ পড়ছি আপনাদের পাশের মসজিদে, মরাকান্দা দক্ষিণ মসজিদে, দক্ষিণ পাড়া। ওদেরও কাজ করবে, ওদের ঘর, টিনের ঘর, সিলিং নাই, মধ্যে গরমে থাকা যায় না। এনে কিন্তু কারেন্ট না থাকলে একটু আরাম আছে, গাছপালাও আছে, ওখানে কিন্তু প্রচুর গরম। তো ওখানে পরিকল্পনা করা হলো, ফ্লোরটা কইরা, সিলিংটা কইরা একটু ঠিকঠাক করা হবে। হিসাব করে দেখলাম প্রায় 3 লক্ষ টাকা দরকার। তা আপাতত চিন্তা করলাম যে কতগুলো সিমেন্ট লাগবে, কতগুলো ইট লাগবে, এটা তুলি। আর কি 2,500 ইট আর 100 বস্তা সিমেন্ট দরকার। তো আল্লাহর রহমত স্বীকারোক্তি গত সপ্তাহে শুক্রবারে 123 বস্তা সিমেন্ট স্বীকারোক্তি করা হয়েছে, আর 2,500 সিমেন্ট স্বীকারোক্তি, এই 2,500 ইটের স্বীকারোক্তি করা হয়েছে। তো যার জন্য আমি গত শুক্রবারে আসতে পারি নাই। আবার আগামী শুক্রবার চিন্তা করতেছে, আমার বাড়ির যে মসজিদ আছে, কোনো কিছু টুকটাক, ওই যে রাস্তা আমার মসজিদ পড়ছিল বিশ্ব রোডের মধ্যে, ওই বিশ্ব রোডে দিচ্ছে, তো বাউন্ডারি টাউন্ডারি ব্যাঙ্গিং সব ফেলাই দিচ্ছে, ওরা ঠিকঠাক করলাম। আরও কিছু কাজ রয়েছে, তো হিসেবে আগামী শুক্রবার যাইতে হবো। তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি এই মসজিদে বেশি থাকার জন্য। আর এখন তো আমি এখানে মানে বিশেষ দায়িত্ব হয় না,